হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুডজন। সেদ্ধ ডিম আর আলু দিয়ে খুবই মজাদার একটি কাবাবের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই কমন দুটি উপাদান যা প্রতিটা ঘরেই থাকে। মাছ মাংস এর মধ্যে না থাকলেও এটা খেতে কিন্তু মাছ মাংসের কাবাবের চাইতে কোনো অংশেই কম নয়। খুবই সাধারণ উপকরণে তৈরি করা, তবে খেতে খুবই মজাদার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। একটা বোউলের মধ্যে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত অথবা কাঁটা চামচের সাহায্যেও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে সেটার টেক্সচারটা ভালো আসে। আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন দিচ্ছি একটা সেদ্ধ ডিম। ডিমটাকে অবশ্যই গ্রেট করতে হবে, কারণ ডিমের কোনো বড় অংশ থাকলে সেটা গায়ে ছিটে লাগার একটা সম্ভাবনা থাকে, তাই অবশ্যই এটাকে গ্রেট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আরও দিচ্ছি 1/4 কাপ ধনে পাতা কুচি। দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। আরও দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার একটু মিক্সড করে নিব। এখন আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিব হাফ কাপ ব্রেড ক্রাম। তবে ব্রেড ক্রামটা আমি একেবারে দিব না, আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন যাতে মিশ্রণটা শক্ত না হয়ে যায়। আপনাদের কাছে ব্রেড ক্রাম না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। ব্রেড ক্রামটা শুধুমাত্র বাইন্ডিং এর জন্যই ব্যবহার করা। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন হাতে কিছুটা তেল মেখে কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপ করে দিব। এখন সবগুলো বানিয়ে নেব। এবার সরাসরি মিডিয়াম গরম তেলে দিয়ে ভেজে নেব। আমি কাবাবগুলোকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ডিম আলুর কাবাব। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।